আপনি কি অল্পতেই ক্লান্ত হয়ে যান? খাবারের প্রতি আগের মতো রুচি নেই, ঘন ঘন হাঁচি উঠে, বারবার প্রস্রাব হয়, কোমরে ব্যথা হয়, এর মধ্যে কোনো একটি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তো বুঝে নেবেন আপনার কিডনি খারাপ হতে শুরু করেছে। হ্যাঁ, এই লক্ষণগুলো সংকেত দেয় আপনার কিডনি খারাপ হতে শুরু করেছে। এই লক্ষণগুলোকে যদি সামান্য ভেবে এড়িয়ে যান, খুব বেশি গুরুত্ব না দেন, তো হতে পারে অল্প কিছুদিনের মধ্যে আপনার দুটি কিডনি চিরতরে নষ্ট হয়ে যাবে। আর এটুকু জেনে রাখুন, কিডনি আমাদের দেহের এমনই গুরুত্বপূর্ণ অঙ্গ, কোনো ব্যক্তির দুটি কিডনি নষ্ট হলে তার পক্ষে পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব হয়ে যায়, মৃত্যু 100% নিশ্চিত হয়ে যায়। WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে এশিয়ান দেশগুলোতে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান, এই সমস্ত দেশগুলোর মধ্যে কিডনি রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। আর বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে প্রায় প্রতিটি ঘরেই কিডনি রোগী খুঁজে পাওয়া যায়। গবেষকরা বলছেন বাংলাদেশ এবং ভারতে কিডনি রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। তবে ভয় পাবার কিছু নেই, লক্ষণ দেখা মাত্রই সতর্ক হলে কিডনি নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব। এর মধ্যে কোনো একটি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তো সময় থাকতে এখনই সতর্ক হন। এই অবস্থায় আমাদের করণীয় কি, কোন বিষয়গুলো মেনে চললে আমাদের কিডনি নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যাবে, সেই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়েই আমাদের আজকের ভিডিও। এই ভিডিও আপনার জীবন বাঁচাবে। প্রত্যেকটা মানুষের উচিত এই তথ্যগুলো জেনে রাখা। গুরুত্বপূর্ণ ভিডিওটিতে লাইক করে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। তো চলুন শুরু করা যাক। কিডনি শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি। আমাদের হার্ট প্রতিনিয়তই আমাদের শরীরে রক্ত পাম্প করে। পাম্প করা ওই রক্তর 20% রক্ত কিডনিতে এসে পৌঁছায় এবং ওই রক্তকে কিডনি ফিল্টার করার কাজ করে। ফিল্টার হওয়ার পর ওই রক্ত কিডনি শরীরে পাম্প করে দেয়। কিন্তু ওই ব্লাডকে ফিল্টার করার পর যেই বর্জ্য পদার্থ নির্গত হয়, সেই তরল পদার্থকে কিডনি প্রস্রাব হিসেবে আমাদের প্রাইভেট পার্ট দিয়ে বাইরে বের করে দেয়, যেটাকে আমরা প্রস্রাব বলি। কিন্তু যখনই কিডনির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হতে শুরু করে, ব্লাড ফিল্টার করতে পারে না ঠিক মতো, তখনই শরীরে টক্সিনের মাত্রা বেড়ে যায় এবং রক্তে হিমোগ্লোবিনের সৃষ্টি হয়। আর এই অবস্থায় কিডনি প্রথমেই আপনার দেহকে বেশ কিছু সংকেত দেয়, যেমন ঘন ঘন প্রস্রাব তৈরি হয়, কারো কারো ক্ষেত্রে শরীর ফুলে যায়। এই অবস্থায় সংকেতগুলো দেখেই যদি আপনি সতর্ক হয়ে যান তো আপনি ভাগ্যবান। যদি আপনি এই ছোট্ট সংকেতগুলোকে অবহেলা করেন তো আপনার দুটি কিডনি চিরতরে অকেজ হয়ে যাবে। তো চলুন, কিডনি খারাপ হয়ে যাওয়ার আগে কোন বিষয়গুলো মেনে চললে আপনি বেঁচে যাবেন তা এখন আলোচনা করব। তার আগে এটাও জেনে রাখুন, কিডনি খারাপ হয়ে যাওয়ার লক্ষণ খুব সহজেই বোঝা যায় না। এর প্রক্রিয়া বেশ জটিল, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুব সহজ করে প্রধান লক্ষণগুলো বলছি। মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ সংকেত দেখে আপনি বুঝতে পারবেন আপনার কিডনি খারাপ হতে শুরু করেছে কিনা। যদি কোনো ব্যক্তির কিডনি খারাপের শেষ পর্যায়ে চলে যায় তো এই ব্যক্তি যত ভালোই খাবার খাক, শরীরে কোনো এনার্জি পাবে না, শক্তিহীন হয়ে পড়বে, ক্লান্ত হয়ে পড়বে। এমন অবস্থায় রোগী ডাক্তারের কাছে দৌড়ায়, কিন্তু ডাক্তারের হাতে ওই সময় করার মতো তেমন কিছুই থাকে না। শুধুমাত্র একটি অপশন থাকে, আর সেটা হলো কিডনি ট্রান্সপ্লান্ট, মানে কিডনি প্রতিস্থাপন, যেটা অত্যন্ত ব্যয়বহুল এবং একই সঙ্গে ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় সামান্য পরিমাণে ভুল হলে কিডনি দাতা এবং গ্রহীতা দুজনেই মৃত্যু ঘটে। তাই এমনটা হওয়ার আগেই আমাদের সতর্ক হওয়া উচিত। এমন অনেক কোটিপতি রয়েছে, গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে, যারা সঠিক সময় কিডনি ডোনার খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত পৃথিবীকে বিদায় জানাতে হয়েছে। আপনার যত টাকাই থাকুক না কেন, সঠিক সময় কিডনি ডোনার যদি খুঁজে না পান তো আপনার মৃত্যু নিশ্চিত হয়ে যায়। আমরা আশা করব এমন অবস্থা কারোই যেন না ঘটে। সেজন্যই কিডনি খারাপ হয়ে যাওয়ার আগে করণীয় বিষয়গুলো সম্পর্কে এখন আলোচনা করতে চলেছি। কিডনি খারাপ হয়ে যাওয়ার ঠিক আগে বেশ কয়েকটি লক্ষণ আপনার শরীরে আপনাকে জানান দেবে, যেগুলো দেখেই আপনার বুঝতে হবে যে এখনই সতর্ক হওয়ার সময়। আর একটু দেরি হলেই কিডনি সম্পূর্ণ খারাপ হয়ে যাবে। ভালো করে শুনে নিন। প্রথম লক্ষণ, খেয়াল করলে দেখবেন আপনি আগের মতো বেশি পরিশ্রম করতে পারছেন কিনা, আগের মতো বেশি ফোকাস দিয়ে দীর্ঘ সময় কোনো কাজ করতে পারছেন কিনা, অল্প সময় ক্লান্ত হয়ে পড়েন কিনা। যদি অল্প সময় ক্লান্ত হয়ে যান, ফোকাস ধরে না রাখতে পারেন, এটা কিডনি খারাপ হওয়ার প্রথম লক্ষণ। আসলে কিডনি যখন খারাপ হতে শুরু করে তখন ব্লাডকে সম্পূর্ণভাবে পিউরিফাই করতে পারে না, যে কারণে রক্তে থাকা টক্সিক গুলো বের হতে না পেরে পুনরায় আবার হার্টকে রিপাম্প করে দেয় এবং হার্ট সমস্ত শরীরে ওই টক্সিক গুলোকে ছড়িয়ে দেয়, যেটা আপনার দেহকে, দেহের প্রত্যেকটা কোষকে ভাইরাস এবং ব্যাকটেরিয়ায় ইনফেক্টেড করে ফেলে। ফলস্বরূপ আপনি ক্লান্ত হয়ে যান, অল্প সময় হাঁপিয়ে পড়েন, ভালো খাবার খেয়েও তার কোনো উপকার আপনি পান না। লক্ষণ নাম্বার 2, কিডনি খারাপ হওয়ার দ্বিতীয় লক্ষণ, আপনার মেজাজ আগের থেকে খিটখিটে হয়ে যাবে, কোনো কাজেই সন্তুষ্টি আসবে না, দিন দিন মেজাজ খারাপ হতে শুরু করবে। সামান্য একটু ঘটনায় আপনি রেগে যাবেন, বিরক্ত হতে শুরু করবে আপনার মন, কোনো কাজেই মন বসবে না, কেউ ভালো একটা কথা বললেও আপনার কাছে সেটা তিতে লাগবে। এটা এজন্যই হয় যখন আপনার কিডনি কাজ করা বন্ধ করে দেয়, তখন আপনার ব্লাড পরিষ্কার হয় না, আর ওই অপরিষ্কার ব্লাড আপনার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যায়, ফলে মস্তিষ্কের নিউরনের প্রত্যেকটি অ্যাক্টিভিটিকে ডিঅ্যাক্টিভ করতে শুরু করে। ফলস্বরূপ আপনার মস্তিষ্কে ডোপামিন নামক হরমোনটি রিলিজ হওয়া বন্ধ হয়ে যায়। যে ডোপামিন আমাদের হ্যাপিনেসের কারণ, যে ডোপামিন আমাদেরকে আনন্দ প্রদান করে, আর ওই
ডোপামিনকে যখন রিলিজ করা বন্ধ করে দেয় তখন আপনার মধ্যে হতাশা, অ্যাংজাইটি এবং সময় অসময় মেজাজ খিটখিট হতে শুরু করে। একই সাথে মস্তিষ্কে অক্সিজেনের মাত্রা কমে যায়, ফলস্বরূপ আপনার বারবার হাই উঠতে শুরু করে। লক্ষণ নাম্বার 4, আপনার কোমর ব্যথা হতে শুরু করবে। বসা থেকে দাঁড়ালে অথবা দাঁড়ানো থেকে বসলেই আপনার কোমর ব্যথা হতে শুরু করবে। এটা এই কারণেই হয় কারণ আপনার কোমরে থাকা প্রত্যেকটি হাড়ে যখন ব্লাড সার্কুলেশন হয় তখন আপনার হাড় ঠিকভাবে কাজ করে, কিন্তু কিডনি খারাপ থাকলে ব্লাডগুলো ফিল্টার হয় না। আনফিল্টারেড ব্লাড আপনার মেরুদণ্ডে যখন যায় তখন মেরুদণ্ড সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, ফলস্বরূপ মেরুদণ্ড ব্যথা করতে শুরু করে। আপনার বারবার বমি আসতে শুরু করবে। এটা এজন্যই হয় কারণ আপনার ব্লাড সম্পূর্ণরূপে পিউরিফাই হয় না, আর ওই আনপিউরিফাইড ব্লাড আপনার পাকস্থলীতে পাম্প হয়, যে কারণে পাকস্থলী ঠিকভাবে কাজ করতে পারে না এবং খাদ্য হজম হয় না, যে কারণে হজম প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে। সে আপনি যত ভালোই খাবার খান না কেন আপনার বমি হতে শুরু করবে। লক্ষণ নাম্বার 5, যদি আপনার বারবার প্রস্রাব হতে শুরু করে তো এটা কিডনি খারাপ হওয়ার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এটা তখন হয় যখন আপনার কিডনির ফিল্টার খারাপ হয়ে যায়। এ কারণে আপনি যখনই কোনো তরল পদার্থ গ্রহণ করেন, সেটা হতে পারে পানি অথবা রসালো কোনো সবজি, তো এই তরল পদার্থকে কিডনি পিউরিফাইড করতে পারে না। আনপিউরিফাইড হওয়া অবস্থাতেই অল্প সময়ের মধ্যেই মূত্রনালীতে চলে যায় ওই তরল পদার্থ, যে কারণে খুব অল্প সময়ের মধ্যে আপনার প্রস্রাব আসতে শুরু করে। অনেক ক্ষেত্রে প্রস্রাব করার সময় জ্বালা পোড়াও হয়। কারো কারো ক্ষেত্রে যখন কিডনি অত্যাধিক পরিমাণে খারাপ হয়ে যায় তো মূত্রর কালার প্রত্যেকবারই হলুদ দেখা যায়। তো এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা দেয় তো ভুলেও অবহেলা না করে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন এবং আপনার কিডনির অবস্থা চেক করে নিন। গবেষকদের তথ্য বলছে কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা আগের তুলনায় এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর মধ্যে প্রধান কারণ হলো আমাদের খাদ্যাভ্যাস। বর্তমানে আমরা বেশিরভাগ মানুষই ফাস্ট ফুড জাতীয় খাবার বেশি খেয়ে থাকি। এর মধ্যে রয়েছে পিৎজা, বার্গার। গবেষকরা বলছেন ইউরোপিয়ান দেশগুলোর তুলনায় এশিয়ান দেশগুলোতে এই কিডনি সমস্যা বেশি হয়। এর প্রধান কারণ হচ্ছে এশিয়ান দেশগুলো, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, এই সমস্ত দেশে যেই সমস্ত মুরগি বিক্রি হয় সেই ফার্মে থাকা মুরগিগুলোকে হরমোনাল ইনজেকশন দিয়ে বড় করা হয়, যে হরমোনাল ইনজেকশন মানব দেহের কিডনিকে পুরোপুরি নষ্ট করে দিতে সক্ষম। আর ওই পদার্থ গ্রহণ করেই আমাদের কিডনি নষ্ট হতে শুরু করে। তাই প্রথমে আপনাকে ফাস্ট ফুড এড়িয়ে চলতে হবে। দ্বিতীয়ত, আমরা অনেকেই জ্বর, সর্দি কিংবা মাথা ব্যথা হলে কোনো ধরনের ডাক্তারের সার্টিফিকেট ছাড়াই নিজের ইচ্ছায় যে কোনো এক ধরনের ওষুধ গ্রহণ করে থাকি। আপনাকে জানিয়ে রাখি, না জেনে ভুলভাল ওষুধ গ্রহণ করার ফলে সেটা আপনার কিডনিতে প্রভাব ফেলে, যার কারণে আপনার কিডনি খারাপ হতে পারে। তো এই বিষয়গুলো মেনে চলুন এবং যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে থাকে তো অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন, কারণ কিডনি একবার খারাপ হয়ে গেলে আপনার অনেক অনেক টাকা থাকলেও হয়তো ডোনার খুঁজে নাও পেতে পারেন। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি লাইক করে শেয়ার করে জানিয়ে দিন আপনার আপনজনদেরকে, যাতে করে তারাও সতর্ক হতে পারে। চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মন্তব্য জানান। ধন্যবাদ।